তারাবির নামাজ পড়তে গিয়ে 5 দিন আগে নিখোঁজ হওয়া খুলনার বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুস সোবহানের পুত্র কাজী নিজামুদ্দিন সুজনের এখনো খোঁজ মেলেনি। প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সন্তোষজনক সাড়া না পেয়ে পুত্র উদ্ধার ও তার নিখোঁজের রহস্য উদ্ঘাটনের জন্য সংবাদ সম্মেলন করেছে পরিবারটি। বুধবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী আব্দুস সোবহান বলেন, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 2023-24 অর্থবছরে খুলনা অঞ্চলের সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন। ব্যক্তিগত জীবনে তার কোনো শত্রু নেই বলে তিনি জানান। গত শনিবার 21 ফেব্রুয়ারি বাড়ির পাশে পুলিশ লাইন মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি সুজন। এ বিষয়ে 22 ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে খুলনা থানায় জিডি করা হয়েছে, কিন্তু এখনো পুলিশের কাছ থেকে কোনো আশাব্যঞ্জক সাড়া মেলেনি। 21 ফেব্রুয়ারি আমার ছেলে কাজী নিজামুদ্দিন সুজন বাসভবনে ইফতারের পর রেস্ট নিয়ে সন্ধ্যা 7:56 সে পুলিশ লাইন মসজিদে তারাবির নামাজের উদ্দেশ্যে যায়। মসজিদে নামাজ আদায় করে প্রায় আধা ঘন্টা পর মসজিদ থেকে বেরোয়। তারপর আর কোনো সন্ধান পাওয়া যায় না। সিসিটিভির ফুটেজ দেখা এবং মসজিদ থেকে বেরোয় সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, এরপর তাকে দেখা যাচ্ছে না। আমরা আশেপাশে অনেক সিসিটিভির ফুটেজ দেখে তার অবস্থান জানার চেষ্টা করি, কিন্তু এই এলাকায় সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় আমরা পরবর্তীতে অবস্থান সম্পর্ক কিছু জানতে পারি নাই। মসজিদের সামনে সুজনের নিখোঁজ হওয়ার বিষয়টা খুব রহস্যজনক। ওই রাতে আত্মীয় স্বজনের বন্ধু বান্ধব সহ পরিচিত স্থান খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে পরের দিন আমি 22 ফেব্রুয়ারি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরির জিডি নম্বর 1460 এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে সুজনের উদ্ধারের সহযোগিতা চাই, কিন্তু দুর্ভাগ্য যে এখন সুজনকে উদ্ধার বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। ছেলেকে না দেখতে পেরে স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। আমরা বৌমা সুজনের স্ত্রী তার 5 বছরের সন্তানকে নিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। বাবাকে না দেখতে পেয়ে আমার নাতি কাঁদছে। আমার একমাত্র ছেলে কাজী নিজামুদ্দিন সুজন, আপনারা জানেন যে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, কোনোদিন করেও নাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। আমার ছেলের বিরুদ্ধে কোনো মামলাও নাই এবং কারোর সাথে কোনো শত্রুতাও নাই। ব্যবসা বাণিজ্য বাড়ি ছাড়া কোথাও যেত না। খুলনার সর্বোচ্চ করদাতা হিসাবে আমার ছেলে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। আমি আমার সন্তান নিয়ে সবসময় গর্ববোধ করি। এমন ছেলে কোনো কারণ ছাড়া হঠাৎ করে নিখোঁজ হওয়ার বিষয়টা রহস্যজনক। খুলনার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে অত্যন্ত সুনামের সাথে আমি এই শহরের সকল শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করি, অথচ আজ আমি আমার ছেলের জন্য কোনো সন্ধান পাচ্ছি না। গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি পদক্ষেপের মাধ্যমে ঢাকাতে 1 ঘন্টার মধ্যে একটা ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক গুণাবলীর উজ্জ্বল দৃষ্টান্ত উদাহরণ সৃষ্টি করেছে। পাশাপাশি সমস্ত দেশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায় দেশবাসী আস্থা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমার ছেলে কাজী নিজামুদ্দিন সুজন এবং উদ্ধার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আকুল আবেদন গ্রহণ করবে। আমি আশা করি সকলের প্রচেষ্টা আমি আমার সন্তানকে ফিরে পাবো। ধন্যবাদ ভাই। এদিকে নিখোঁজ সুজনের 5 বছর বয়সী সন্তান ও স্ত্রী বাকরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। দ্রুত নিখোঁজ সুজনকে পরিবারের কাছে ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশ লাইনে সিসিটিভি ফুটেজে দেখা যায় সুজনের মসজিদে প্রবেশ ও বের হওয়ার দৃশ্য। তবে প্রধান সড়ক যশোর রোডে তার অবস্থান পরিষ্কার দেখা যায়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি সে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।